তাহলে পরে বাঘে যদি ধরে খামসি খুমসি দিয়ে ছোটা মোটা যায়, চিৎকার টিৎকার পারা যায়। আর চাইলে যদি ধরে ছোটার কোনো কায়দা নাই, খালি দেখবেন জানি কেমন জানি লাগে, শুইছেন রূপটা নিয়ে গেছে। বাঘে ধরলে ছুটা যায়, আজরাইলে ধরলে ছুটা যাবে না। আল্লাহ পাক বলেন, এটা হলো আমি আল্লাহর পক্ষ থেকে আজরাইল, তোমার দেহের মধ্যে যে জায়গায় তোমার রুহ আছে, রুহটাকে হাদিসের মধ্যে আসছে, আজরাইল আলাইহিস সালাম দেহের মধ্যে ঢুকা ওই মাছ যেমন থাকে জাল দেওয়া, অমনি কেউ তার রুহটাকে থাকা শুরু করে, এখানে যায় ওখানে যায়, বিভিন্ন জায়গায় দৌড়ায়, পরে রুহটাকে সে টেনে বের করে আজরাইল সালাম রুহটা নিয়ে যায়। আর মরা দেহটা পড়ে থাকে বোবা কান্নার জিজ্ঞাসায় ক্ষত বিক্ষত হয়ে আসমানের নিচে জমিনের উপরে চিরদিনের জন্য নিথর নিস্তব্ধ হয়ে যায়, চোখের পলক তাড়িয়া যায়, জন্মের মতো বন্ধ হয়ে যায়, হাতের স্পন্দন কমে যায়, ছেলে সন্তানেরা কান্নাকাটি শুরু করে দেয়। কোথায়? খালি হাতে একা পথে বিদায় করে দিবে তুরি, যেদিন তুমি হারিয়ে যাবে মন এ বিরাট ভুবন অন্তরে, যারে তুমি ডাকো আখি নিরে সে যে আর আসিবে না ফিরে, সে যে চলে গেছে দূরধামে। এই জন্য মরণকে স্মরণ করো, মরণ বলে স্মরণ রাখো, বেশি দিন আর বাঁচবে না, খুব কথার মতো কথা শিখো, মরণে যাবে জানা, বেঁচে আসা আশ্চর্য নাই, মুর্শিদের সাহচর্য থাকতো যদি একটু ধৈর্য, ঐশ্বর্য তার গায়ে ধরত না। দেখি এই চরাচরে যে যেরূপ কর্ম করে ফল সে তার সেরূপ পায়, যে চাষা আলস্য ভরে বীজটা বপন করে পক্ক শস্য পাবে সে কোথায়। রাখিলি সদাই কাম কামিনী, সাতকারি না জোয়ার চিনি, জীবন ভরে ভাসলে গায়ের জোরে, সাধনায় ফল হবে না বেলা মেরে। কোন পথে তোর ঠিক ঠিকানা এত ভেবেও যায় না জানা, মাছ ধরিয়ে ডুবলে তৈরি ডাকবি তখন কোন বন্ধু। আজব দেশের আজব নদী, জোয়ার ভাটা নিরবধি, সেই পানি দেখবি যদি বসতে হবে উজান বেশে, মন তোমারে নিয়ে যাব সেই না কুলির দেশে। পোস্ট অফিসের নাম মায়াপুর, চিঠি ছাড়লে যাই বহুদূর, মালিক পাইল বিয়ারিং হয়ে ফিরে আসে, মন তোমারে নিয়ে যাব সেই না কুলির দেশে। সেই দেশে তুমি একদিন যাইতে হবে। কাজে সেই মরণ বিশ্বাস করেন কে কে? আল্লাহু আকবার। আল্লাহ মরণ বিশ্বাস মরতে হবে, দুনিয়ার ছাড়তেই হবে, এই দুনিয়ার মহব্বত পরিত্যাগ করতে হবে। আল্লাহ দুনিয়ার মহব্বত আমাদেরকে ধরে দেন না। সেই জন্য কবি বলেন, মাটির পিঞ্জিরা ভাঙিয়া চুরিয়া, একদিন তো পাখি যাবে উড়িয়া উড়িয়া। মাটির পিঞ্জিরা ভাঙিয়া চুরিয়া, একদিন তো পাখি যাবে উড়িয়া উড়িয়া। ভিতরে পাখি মানে রুহু উড়ে, এটাকে ধরা যাবে না। খাঁচার পাখি যদি উড়ে যায় কোন এক সময় ধরা সম্ভব হয়ে যাবে। মানুষের দেহের মধ্যে যে পাখি আছে, আসালুনা কানির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, ভালোবাসা মাটির বর্তন আমি বানাইলাম আলা সালাসাতিন হিজাব, মায়ের পেটের গভীর অন্ধকারে হালাতা আলাল ইনসানে হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তোমাকে মানুষ নামে অভিহিত করা যাইত না। এমন দীর্ঘ একটা দাহার মানে দীর্ঘ একটা সময়ে মায়ের পেটের গভীর অন্ধকারে তুমি অতিবাহিত করেছিলা। সেখানে আমি আল্লাহ রূহ দিয়া নাক সেট করে, চক্ষুটা সুন্দর মতো সেট করে, হাত দাস কিডনি দিয়া
ছোট্ট একটা বাচ্চা শিশুর পৃথিবীর তোমাকে পাঠাইলাম, ছোট একটা জীবন তোমার গেল, ছোট বাচ্চা শিশু ছিলা, বড় হইলা, জীবন যৌবন হলো, লেখাপড়া শিখলা, ব্যবসা বাণিজ্য করলা, আবার এবার একটা সময় হবে বান্দারে 40-এর পরে জীবনের ভাটা লেগে যাবে, মাথার চুলগুলি পেকে যাবে, বাড়িগুলি সাদা হয়ে যাবে, চোখের জ্যোতি কমে যাবে, হাতের গিরার বল কমে যাবে। একটা লাঠি হাতে নিবা, কয়দিন পর্যন্ত লাঠি দিয়ে টুকটুক করে তুমি হাঁটবা। ছেলে বলে, ও বাবা, তোমার জন্য গুলশান বাড়ি করতে চাই, আল্লাহ টাকা দিছে অনেক, আর একটা গাড়ি কিনে দিতে চাই, আবার তোমার জন্য বড় একটা বাড়ি করে দিতে চাই, তুমি থাকবানি। বাবা বলে, ওরে বাজান, আমি আর থাকার সময় নাই দুনিয়ার দিকে, আমার তো মরণের ডাকা এসে গেছে, চুল দাড়ি পাইকে গেছে, তোরাই ভোগ কর, আমার যাওয়ার এখন পালা। এই আশা ভরসা কেন হারায় গেল? কোন একদিন খবর যায় ঢাকা অসুস্থ, খবর গেল অসুস্থ, বাড়িতে এসে দেখি জ্ঞান নাই, ডাক্তার আনছে, ডাক্তার বলে যে কিছুক্ষণ আর হয়তো বাঁচবে না। এইভাবে করে করে আজরাইল আলাইহিস সালাম ঘরের সামনে এসে দাঁড়িয়ে যাবে, রূহটা নিয়ে মহান মাবুদের দরবারে হাজিরি করে দিবে। মরা লাশটা পড়ে থাকবে, ছেলে মেয়ে কান্নাকাটি শুরু করে দিবে। জীবনের শেষ একটা গোসলের পানি বড়ই পাতা দিয়া গরম করা তাকে গোসল করাইয়া, সাদা কাফনের কাপড় দিয়া মাথা থেকে পা পর্যন্ত মোড়াইয়া, জীবনের শেষ নামাজটা পড়াইয়া, জীবনে নামাজ পড়ি নাই নামাজ পড়ায় দেওয়া হবে, আবার পবিত্র থাকে নাই গোসল করায় দেওয়া হবে। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, আল্লাহ পাক বলেন, কলবে সালিম ছাড়া আমার কাছে আইসার কোনো লাভ নাই, অন্তত পক্ষে বাহ্যিক পবিত্র হয়ে আসো, জানাজার নামাজ হয়ে যাবে, আর জীবনের শেষ গোসলটা করানো হবে। তোমার পিছনে পিছনে জিকির করতে করতে কিছু লোক মনে মনে জিকির করতে করতে যাবে। তারপরে কবরে যখন নামানো হবে, কবরে নামানোর পরে মাটি চাপা দেওয়া হবে, ধারাটা বিছানো হবে। এইবার যখন এক পাও দুই পাও করে উঠে আসে, ওই মুর্দা ব্যক্তি বলে, ও ভাই কোথায় যাও? আগুনের ভলকা দেখতেছি, আর কত সাপ বিচ্ছিন্ন, আমাকে একলা রেখে দেবে, তোমাকে একা রেখে চলে যাবে। একজন দুজন করে উঠবে, একবারে শেষ ব্যক্তি যখন উঠবে তখন খপ করে ওই ব্যক্তির পা দুখানা জড়াইয়া ধরবে, রুহের জগতে, আত্মার জগতে, আমাকে রাইখা যাইও না, অন্ধকার কবরে আমি একা থাকতে পারবো না। অন্ধকার কবর আলো করার জন্য একটা বাতি আছে, বাতির নাম হলো আল্লাহর জিকির। যেরকম এইভাবে করে করে যখন চলে যাবে, তখন ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, আর তোমার নবীকে? যদি প্রশ্নের উত্তর যদি দিতে পারে ভালো কথা, আল্লাহ পাক বলবেন, ঈমানের সঙ্গে মৃত্যু হয়ে গেল, ও ফেরেশতারা যাও, জান্নাত থেকে একটা বিছানা ওর কবর পর্যন্ত বিছাইয়া দাও। আমার একজন আশিক ছিল, পাগল ছিল, কত মানুষ ঠাট্টা বাজছে বসে, তারপরে জিকির করছে, তারপরে নামাজ পড়ছে, আমি আল্লাহর ছাইরা দেয় নাই, জান্নাত থেকে একটা বিছানা কবর পর্যন্ত পৌঁছিয়া দাও। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরাইন নির। কারো কারো কবর হবে বেহেশতের বাগান, কারো কারো কবর হবে জাহান্নামের আগুনের একটা টুকরা কুয়া হয়ে যাবে। ওই লোকটা তো জান্নাতের একটা খণ্ড হয়ে যাবে। আর যদি উত্তরটা যদি সঠিক দিতে না পারি, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, আযাবের ফেরেশতা মাথার উপর একটা গুর্জ নিয়ে এমন একটা জোরে বাড়ি দিবে, 70 গজ মাটির নিচে লোকটা তলাইয়া যাবে। আর কবরের একদিকের মাটি অন্যদিকে ঢুকে যাবে, হাড়গুলির সঙ্গে হাড়গুলি মিশে যাবে। এ কথা কি সত্য? আল্লাহ আযাবুল কবরে হাক্কুন, কবরের আযাব সত্য, পুলসিরা সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, ফেরেশতা সত্য, আল্লাহ সত্য, মানুষ সত্য, কোরআন সত্য, নবী সত্য, রাসূল সত্য।
সব যদি সত্য হইয়া যায়, একদিন আপনার মৃত্যু সত্য হইয়া যাবে। আল্লাহ পাক বলেন, মৃত্যু যদি সত্য হইয়া যায়, আমি আল্লাহর কথাও কিন্তু সত্য হইয়া যাবে। আর আমি আল্লাহর কথা বলে যদি সত্য হইয়া যায়, জাহান্নাম সত্য হবে। জাহান্নাম সত্য হইলে জান্নাত সত্য হইয়া যাবে। কথা ঠিক কিনা? অতএব 50-60 বছর জীবনে আমরা যারা আছি, বেশি কিছুর কি আশা আছে? আশা আছে? আশা হারিয়ে ফেলছি কোন কোন ব্যক্তি জীবন থেকে। আল্লাহু আকবার। কত মানুষ আশা হারিয়ে ফেলছি জীবনে। আর অতদিন আর বাঁচা যাবে না। যে আম গাছ লাগাইছিলাম হাত নামান, যে আম গাছ লাগাইছি, যে নিম গাছ লাগাইছি, এই নিম গাছ ঠিকই থাকবে, আম গাছ ঠিকই থাকবে, তুমি আমি শুধু থাকবে। যেদিন তুমি হারিয়ে যাবে মন, এই বিরাট ভুবন অন্তরালে সব থাকবে। আল মাকানু হিয়া কামা হিয়া, জাগার জায়গায় জায়গা, ঘরের জায়গায় ঘর, গাছের জায়গায় গাছ, সবই থাকবে। ঘরের মালিক শুধু থাকবে না। কথা ঠিক কিনা? কাজে বিড়ম্বনাপূর্ণ এই গোটা বিশ্ব, এই পৃথিবীর বুকে, এই বাংলাদেশের কথায়, বাংলাদেশের বুকে অনেক সময় চলে গেছে, বহু সময় চলে গেছে, 50-60 বছর। এই সময়ের মধ্যে আল্লাহ পাককে সাথে নিয়ে, রসুলকে সাথে নিয়ে, আল্লাহর জিকে সাথে নিয়ে কবরে যাওয়া যাবে। ইচ্ছা করলেই উপায় হবে। there is will, there is way. وَأَنْ لَيْسَ لِلْإِنسَانِ إِلَّا مَا سَعَى। চেষ্টা করলে, ইচ্ছা করলে তার উপায় হয়ে যাবে। ইচ্ছার অসাধ্য কিছুই না। যদি ইচ্ছা করেন, ইচ্ছা যদি করেন আমি আল্লাহকে আমি পাবই, আল্লাহরে পাইতে চাই, আল্লাহ ঠিকই তার কাছে। রাসূলকে পাবো, ঠিকই রাসূলকে পাবে। যে চাবে সে পাবে, আর যে চাবে না সে পদভ্রষ্ট হয়ে যাবে। আর মহান মাবুদ বলেন, আমি আল্লাহ চাই সুদূর পরপর তুমি হয়ে যাও। আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা, আপনারা যারা আসছেন আর যারা মানিকগঞ্জ দরবার সেবা আছেন বা অন্যান্য দরবার শরীফের সাথে যাদের মহব্বত লাগাই রাখছেন, বাংলাদেশে যে পরিস্থিতি হচ্ছে, আর কোন দলের মনের মধ্যে না ঢুকে আল্লাহ পাকের জিকির বেশি বেশি করে সালাম। সুবহানাল্লাহ।